সো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। গ্রামের সৌন্দর্য আসলে কোনোদিনই টাকা দিয়ে কিনতে হয় না। আমাদের গ্রামটা অনেক বেশি সুন্দর, আর আমরা গ্রামে এসে আমার ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঘুরে বেড়াই। আমাদের গ্রামটা এক কথায় অসাধারণ সৌন্দর্যের নীলামেলা। তো যে আমাদের বরিশাল শহরে আসবে, আসলে বরিশাল শহর না, গ্রাম সাইডে কিন্তু আমরা থাকি। তো সো গাইস, এখানে আমার ছোট বোনের বাসায় আমরা আসছি। তো এখানে দেখেন কত সুন্দর একটা কাঁঠাল গাছ। আর প্রতি বছর আমরা এই বাসায় আসলে অনেক কাঁঠাল পাকা খেতে পারি। তো এবার যেহেতু আমরা আগে ভাগে আসছি, তখন কাঁঠাল কিন্তু পাকে নাই, হয়তো একটু বাড়তি হয়েছে। তো পাকতে পাকতে কিন্তু অনেক সময় লেগে যাবে, তো আর আমরা খেতে পারলাম না। তবে গ্রামের এই পরিবেশ বা এত সুন্দর গাছগাছালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না। তবে আমি এখন আমার আরেক বোনের বাসায় যাব। আমার দুই বোনের বাসা কিন্তু একদম পাশাপাশি, হয়তোবা হাঁটতে গেলে ৭-৮ মিনিট লাগবে সময়। তো আমি আর মিম আমার মেজো বোনের বাসায় যাব, এই জন্য সকালবেলা রেডি হয়ে নিয়েছি। আর ফাতেমা, আমেনা, আমার হাজবেন্ড সবাই কিন্তু আগেই চলে গেছে। তো একটা বিপদে পড়েই কিন্তু আবার ওদের বাসাতে আসা, সেটা হচ্ছে আমার ক্যামেরাটা হঠাৎ করে আমি পাই না, পরে আর কি রুবিয়াপাদের বাড়িতে রেখে গেছি। এইটাই সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে নিতে আসলাম। আল্লাহর রহমতে আমার ক্যামেরাটা ভালোই পেয়েছিলাম, কিন্তু পেলে লাভ কি, আমি তখন খুলে দেখি নাই যে ভিতরটা কী অবস্থায় আছে। তবে আমার ক্যামেরাটা যেই এই কাজটা করেছে খুবই খারাপ জঘন্য কাজ করেছে। আমার ক্যামেরাটার ভিতরে লেন্স এটি সব খুলে নষ্ট করে দিয়েছে, এজন্য আমার মনটা ভীষণ পরিমাণে খারাপ। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের ভিডিও। আমরা ওই পাতার থেকে 2 দিন থাকার পরে আসছি আমাদের বাসায়। তো আমাদের বাসায় আসার পরে আমার একটা বান্ধবীর বাসা পাশেই থাকে, ও আমার বান্ধবী। তো যেবাদের বাসায় আমরা আসার জন্য ওদের রাস্তার সামনে দাঁড়িয়ে আছি। তো আসলে আমার বান্ধবীর সাথে অনেক বছর দেখা হয় না। দেখা গেছে এই 2 বছর পর ঠিকই পাশাপাশি থাকি, কিন্তু দেখা হয় না। কি ভালো লাগতেছিল। তো আমার এই গ্রামের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।